ভূগর্ভস্থ পানির সংকটে চাঁপাইনবাবগঞ্জ। এ কারণে আগামীতে খাদ্য উৎপাদনে অনিশ্চয়তা তৈরি হওয়ার শঙ্কা দেখছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। তাই চলতি বোরো মৌসুমে ধান চাষে নিরুৎসাহিত করা হচ্ছে। বিকল্প হিসেবে তেল ও ডাল জাতীয় ফসল উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। বিএমডিএ ও কৃষি বিভাগের দাবি, ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে বিস্তারিত। বরেন্দ্র এলাকায় মাসখানেক ধরে চলছে আমন ধান ঘরে তোলার কাজ। আবার অনেক কৃষক ধান ঘরে তুলে বোরো চাষের জন্য জমি প্রস্তুত করেছিলেন, কিন্তু বোরো চাষে নিরুৎসাহিত করে লিফলেট বিতরণ করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। বিএমডিএ এর দাবি, ভূগর্ভস্থ পানি তুলে চাষাবাদ করায় গত কয়েক দশকে আশঙ্কাজনকভাবে কমেছে পানির স্তর। বেগ পেতে হচ্ছে বোরো মৌসুমে পানি সরবরাহে। তাই ধানের বদলে তেল ও ডাল জাতীয় ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে। ডাল চাষের জিনিস ফসল এলাতে একবার পানি দিলে যথেষ্ট। ইরে ধান করে যেন আমাদের পানির সমস্যা দেখায়, ওই জন্য কৃষক লোক আমরা পরামর্শ দিতে আসছে। ডাল, মসুর, গম এগুলো উৎপন্ন করলে মানে ধানের থেকে ইনকাম বেশি হয়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। গত 3 দশকে বরেন্দ্র এলাকায় স্থানভেদে পানির স্তর প্রায় 150% নেমেছে বলে দাবি সেচের ডিপ অপারেটরদের। পানির স্তরটা আপনার দিল্লির প্রতি বছরে নামছে আপনার এখন হলো 230 ফিট। এখন আমরা বোলিং দিয়েছি 130 ফিট, তাহলে 170 ফিট আপনার ঘাটতি থেকে গেছে। বিএমডিএ ও কৃষি বিভাগ জানায়, বোরো ধান চাষাবাদ চলতে থাকলে কয়েক বছর পর তৈরি হবে ভয়াবহ পরিস্থিতি। তাই ভবিষ্যতে পানির ব্যবহার নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। নতুন ভাবে অনেক প্রকল্প গ্রহণ করা হচ্ছে এবং সেই প্রকল্পগুলা আগামীতে বাস্তবায়িত হলে আমরা আশা করছি ভূগর্ভস্থ পানির উপর চাপটা অনেক কমে যাবে। আমি মনে করি যে এটা বিএমডির একটা ভালো সিদ্ধান্ত। আশা করতেছি যে এই অঞ্চলে ওনারা যে ডিসিশনটা নিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য কৃষি সম্প্রসারণ বিভাগ মাঠে কাজ করছে। আমরা মানুষকে বলছি এবং এটা আমরা মনে হয় যে এই বছর সফল হব। পুরো মৌসুমে 1 বিঘা জমির ধান চাষে 400 ঘন্টা ভূগর্ভস্থ পানি প্রয়োজন পড়ে। গত বছর জেলায় 52,200 হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।